দেখো, মন চাইলো যে একদম মানে কি বলা যায়, একটু আনকমন টাইপের একটা টপিকের উপর ভিডিও করি। বিষয়টা হলো, যেটার উপর আমি ভিডিওটা করছি, এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা পড়েছি, কিন্তু কোনো ভিডিওতে দেখিনি। তো ভাবলাম যে একটা ভিডিও করি। একটা কথা কি জানো তো, মানুষ সবসময় সুন্দরের পূজারী। সুন্দর যে কোনো কিছু আমাদের মন বলো, যা কিছু বলো, সব কিছু আকৃষ্ট করে। সেটা সুন্দর দেখতে কোনো মানুষ হোক, কোনো পশু পাখি উদ্ভিদ, যাই বলো না কেন। কথা হচ্ছে যে এই যে সবাই হুট করে বলে না যে কেউ যদি দেখতে সুন্দর হয় সে তাহলে সব কিছুতে মানে কী বলা যায় অগ্রাধিকার পায়, কিন্তু কথাটা কিন্তু ভুল। কেন জানো? কারণ তার এই সুন্দরের লোভে পড়ে বা সুন্দরের মোহে পড়ে অনেকে তাকে ভালোবাসতে চাইবে, তার কাছে আসতে চাইবে, তার সঙ্গ লাভ করতে চাইবে। কিন্তু বিষয়টা হলো, কতজন তাকে সত্যিকারের মন থেকে ভালোবেসে তার কাছে আসতে চাইছে, সেটাই আসল বিষয়। হতে পারে অনেকে একটু সময় কাটানোর জন্য কিংবা কোনো ছোট বা বড় স্বার্থসিদ্ধির জন্য তার সাথে মিশছে, কিংবা হতে পারে তার ওই যে শরীরটার লোভে পড়েছে সেটাকে ছুঁতে চাইছে, তাই তার সাথে কী বলা যায় প্রেমের খেলা খেলছে। আর এটা একদম জঘন্য একটা খেলা। কিন্তু দেখো, যদি সে দেখতে একটু খারাপ হতো তাহলে কিন্তু হুট করে কারোর নজরে পড়তো না। কিংবা আছে আবার অনেকে দেখবে যে যারা একটু দেখতে খারাপ, এর সাথে যদি সে মেয়ে হয়, ঠিক আছে, তো একটু যেন নাক সিটকে চলে বা কীরকম একটা নিচু নজরে দেখে। কিন্তু সে যদি দেখতে যদি প্রচুর সুন্দর হয়, এই যেমন যদি আমি নিজের উদাহরণ দিই, আমি দেখতে সুন্দর নাকি জানি না, তবে হ্যাঁ এটুকু বলতে পারি গায়ের রঙটা একটু ফর্সা, যার জন্য অনেকেই বলে ভালোবাসে। সত্যি কি মিথ্যা জানি না, কিন্তু কী বলো তো, এই যে যদি তোমার গায়ের রং ফর্সা হয়, আরও যদি বিভিন্ন ধরনের গুণ থাকে, তোমারই কিন্তু বিপদ বেশি। কারণ তোমার এই চারপাশে বা তোমার শারীরিক সৌন্দর্য বা তোমার চারপাশে যা কিছু আছে সেসব কিন্তু দেখে মানুষ আকৃষ্ট হবে। কেউ তোমার মনটা দেখবে না, কেউ তোমার কষ্টটা হুট করে বুঝবে না, বুঝলে? তাই এদেরকে একটু বেশি সাবধানে থাকা উচিত, নয়তো এদের জন্য বিপদটা বেশি। কে যে সত্যিকারের ভালোবাসছে আর কে যে কোনো একটা ছক কষছে সেটা বুঝতেও পারবে না, তাই না? টাটা।